আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ভুল ত্রুটি সংশোধন করা। জ্ঞান অর্জনের সাথে সাথে যদি সংশোধন না হয় তো এইরকম জ্ঞানে কোনো লাভ নেই। তো যে বিষয়টির ওপর আলোকপাত করব সংক্ষেপে ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে আমাদের জীবনের সংশোধনের সাথে সম্পর্কিত। মানুষ মাত্রেই ভুল হবে, কিন্তু এমন না যে ভুল হতেই থাকবে আর ভুল হলে সংশোধন করব না, ভুল পথে চলতেই থাকব, অথবা ভুল বা অন্যায় পাপকে দেখতে দেখতে এমন বদ অভ্যাস হয়ে যাবে, যা আজকাল বর্তমান পরিস্থিতি মুসলিম সমাজের, যে পাপাচারকে মানুষ দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে খারাপ, যে পাপকে পাপই মনে হয় না, অপরাধকে অপরাধ মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না, বরণ করে নিয়েছে মনে হচ্ছে, স্বাভাবিক হয়ে গেছে। আরবি প্রবাদে রয়েছে, কাসরাতুল মাসাস ইউবাল্লিদুল এহসাস, বেশি বেশি স্পর্শ করলে মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায়, অনুভূতি শক্তি এটি তখন কি হয়ে যায়, ভোথা হয়ে যায়, তখন আর অনুভূত হয় না, বোঝা যায় না। বেশি টাচ করলে, আর বেশি টাচ না করলে সেন্সিটিভ থাকে, স্পর্শকাতর থাকে। তো মানুষ যখন পাপকে বেশি টাচ করা শুরু করে, পাপের সাথে একাকার হয়ে যায়, পাপে জড়িয়ে যায়, তখন এক পাপ বহু পাপের দিকে টেনে নিয়ে যায়, আর পাপকে পাপ মনে হয় না। মানুষের ইমানি যে অনুভূতি রয়েছে, ইমানি এহসাস রয়েছে, যে ইমানের দাবি হচ্ছে যে গুনাহ হইলে টের পাওয়া, আর টের পায় না, অচেতন হয়ে যাচ্ছে যেন। এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনকি ভালো ভালো মানুষের অবস্থা, যে সমস্ত পাপগুলিতে মানুষ জড়িয়ে গেছে সেগুলিকে আর পাপই মনে করে না। যে কাজগুলি করছে ভালো, অতটাতে হয়তো নিজেকে সীমিত রেখেছে, আর বাকি পাপই মনে হচ্ছে না, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক। আল্লাহ আমাদেরকে যথাযথ তার দিন, যা তিনি মনোনীত করেছেন এবং নাজেল করেছেন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য, তা জীবনের সর্বস্তরে পালনে তৌফিক দান করেন। তো আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ, যেগুলি মানুষ তুচ্ছ মনে করে থাকে। পাপগুলি ভয়াবহ, এত সহজ নয়, এত হালকাভাবে নিয়েন না, কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করছে, এমন কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, হতেই আছে, অভ্যস্ত হয়ে গেছে, হয় নিজেই লিপ্ত, আর না হলে অন্যরা আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা লিপ্ত ওইসব পাপে, কিছু মনে করছেন। ওই রকমই তাদের সাথে আমোদ ফুর্তি চলছে, হ্যাঁ, আত্মীয়তা সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে, কোনো বৈরিতা নেই, কোনো ঘৃণা নেই, না পাপকে ঘৃণা করছেন না পাপীকে ঘৃণা করছেন, অথচ পাপ পাপী উভয়কে ঘৃণা করা ফরজ। এটি হচ্ছে ইসলামের আকীদার বিষয়। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বন্ধুত্ব মিত্রতা থাকবে আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনওয়ালাদের সাথে। বারা সম্পর্ক ছেদ হবে, বৈরিত হবে, হ্যাঁ, আল্লাহ বিরোধী যত কিছু রয়েছে, পথমত রয়েছে, এবং যত পথমত রয়েছে এই সব পথমতের সাথে যারাই জড়িত তাদের সাথে, শিরক বিদআত থেকে শুরু করে বিভিন্ন যে পাপ রয়েছে মানব সমাজে যা হয়ে থাকে, সমস্ত থেকে এবং পাপী থেকে কি হইতে হবে, বারা হইতে হবে। ইন্না বারাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালামের এটি দিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণের নির্দেশ দিয়েছে রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে। কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে উক্তি, যা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ইন্না বারাআউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমার পরিবারের সদস্য, আমার স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনজন শুধু মুসলিম ছিলেন, সব ইরাকের মানুষ, কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের শত্রু। ইন্না বারাআউ মিনকুম, আমরা মাত্র তিনজন,
গোটা দেশবাসী বিপরীত পথে, জাহান্নামের পথে, তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বৈরিতার ঘোষণা করছি। মিনকুম, তোমাদের থেকে, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছো, পূজা করছো, যেসব ধর্ম তোমরা রচনা করেছো আর সেগুলি তোমরা পালন করছো, সেগুলি থেকে, তার মানে পাপ এবং পাপী, তোমাদের থেকে মানে পাপী থেকে সম্পর্ক ছেদ। আর তোমরা যা কিছু করছো তোমাদের কর্মকাণ্ড ঈমান ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, আল্লাহর দিন বিরোধী, অর্থাৎ পাপ। তাহলে পাপকেও ঘৃণা করা ফরজ আর পাপীকেও ঘৃণা করা ফরজ। পাপ এবং পাপী অতপ্রত হয়ে জড়িত, যেমন আপনার দেহের সাথে আত্মা অতপ্রত হয়ে জড়িত। দেহের কোনো মূল্য নেই, শরীর মূল্য নেই আত্মা ছাড়া। সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন, চোরকে ঘৃণা করবেন না, এমনটা করেন নাকি আপনারা? মদকে ঘৃণা করবেন কেন? মদ খাওয়াটা পাপ, মদের ব্যবসা করাটা পাপ, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না, তাহলে তাই না? ডাকাতকে, খুনিকে, জেনাকারীকে, লম্পটকে, সমকামীকে ঘৃণা করবেন না, এই পাপগুলোকে ঘৃণা করবেন। এমনটা হয়? এগুলো সমাজ বিরোধী, সোশ্যাল ক্রিমিনাল, সমাজ বিরোধী অপরাধ। সেই জন্য এগুলোতে টের পাচ্ছেন, বুঝতে পারছেন। কিন্তু শিরকের ক্ষেত্রে, বেনামাজি হওয়ার ক্ষেত্রে, ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না। শিরকে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না। মাজার পূজাকে ঘৃণা করো, মাজার পূজারীকে ঘৃণা করিও না। এটাই না হলো পাপ না পাপী? তারপরে বেনামাজি হওয়াকে ঘৃণা করো, কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না। এটাই না হইল? বেদাতি কাজকে ঘৃণা করো, কাজটাকে ঘৃণা করো, বেদাতকে ঘৃণা করো, বেদাতিকে ঘৃণা করিও না। এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে? এই দিন আল্লাহ নাজাল করেননি। যেমন বেদাতকে ঘৃণা করতে, বেদাতিকে ঘৃণা করতে হবে। যেমন শিরকে ঘৃণা করতে হবে, মুশরিককে ঘৃণা করতে হবে। যেমন কুফরিকে ঘৃণা করতে হবে, তারপরে কাফেরকে ঘৃণা করতে হবে। যেমন নেফাক, কপটতার অপরাধকে ঘৃণা করতে হবে, তেমন মুনাফিককে ঘৃণা করতে হবে। যেমন সারেকা, চুরি করাকে ঘৃণা করতে হবে, তেমন চোরকে, সারেককেও ঘৃণা করতে হবে। যেমন কাতল, খুন করাকে ঘৃণা করতে হবে, তেমন কাতেলকেও ঘৃণা করতে হবে, খুনিকেও। এইভাবে তো পাপগুলি ভয়াবহ পাপ, ধ্বংসাত্মক পাপ, কাবিরা গুনাহ, মানুষের দুনিয়া আখেরা ধ্বংস করছে। আজকে মানব জাতি যারা দুনিয়ার কিছু সুখ পেয়েছে, ধন দৌলত পেয়েছে, তারাও অশান্তির জাহান্নামে আছে। তাদের অশান্তির শেষ নেই, মানসিক, শারীরিক, পারিবারিক বিভিন্ন রকম অশান্তি। আর তাদের কারণে যারা ধার্মিক লোক কিন্তু আংশিক ধর্মকর্ম করে, তারা অশান্তিতে রয়েছে। কারণ আমাদের জীবন যদি আমরা আত্মপর্যালোচনা করে দেখি, তো দেখা যাচ্ছে যে অনেক পাপকে আমরা বরণ করে নিয়েছি, অনেক পাপীকে আমরা বরণ করে নিয়েছি। আত্মীয়তার খাতিরে আপনার মায়ের পেটের ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার মেয়ে, আপনার ছেলে, সেই জন্য বেনামাজি বরণ করে নিয়েছেন। আপনার সাথে দুনিয়ার স্বার্থ আছে, সেই জন্য আপনি আপনার সমাজের যারা প্রভাবশালী, এই দুনিয়ার স্বার্থের কারণে তাদের বিভিন্ন পাপে জড়িত, তারপরে তাদেরকে মেনে নিয়েছেন, বরণ করে নিয়েছেন। বরং শিরক, কুফরি সবকে মুসলিম হয়ে আপনি অন্য ধর্ম অবলম্বীদের পুজো পাঠে আপনি অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছেন, নিজে যাচ্ছেন, আপনি মেনে নিয়েছেন। এগুলো এর কোনো অপরাধী না, অথচ ঈমান ভঙ্গকারী বিষয়, ইসলাম ধ্বংসকারী বিষয়। তো সমাজে এমন বহু পাপ আজকাল আমরা দেখতে পাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে, যে এই পাপগুলোকে মানুষ একেবারে তুচ্ছ মনে করছে, অথচ সেগুলি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, কাবায়ের, বরং আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসব পাপ থেকে সতর্ক করেছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মহান আল্লাহ বলছেন ওরাই জান্নাতি হবে যারা কাবিরা গুনাহ থেকে
এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে। বোন যারা বেঁচে থাকে, আল কাবায়ের আল ইসমে বড় বড় গুনাহ থেকে, আল ফাওয়াহিশ অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম মানুষের ছোটোখাটো ভুলভ্রান্তি হইতে পারে। লামাম মানে সাগায়ের, ছোটোখাটো ভুলভ্রান্তি হইতেই পারে। কখনো অনিচ্ছাকৃত হয়ে গেল, সামান্য ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেল, এটা হইতে পারে। সূরা নাজমের আয়াত নম্বর 32 আল্লাহ এই কাবিরা গুনাহর কথা বর্ণনা করেছেন। কাবিরা গুনাহর কথা আরেকটি আয়াতের সূরা নিসা আয়াত নম্বর 31 রয়েছে। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সব কাবিরা গুনাহগুলি থেকে, বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো। এখানে আল্লাহ বেঁচে থাকার কথা বলেছে। বেঁচে থাকলে তোমাদের লাভ, না হলে তোমাদের সর্বনাশ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেসব কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো, তাহলে আমি ওয়াদা করছি, রব্বুল আলামিন বলছেন, নোকাফের আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাগীরা ছোটোখাটো ভুলভ্রান্তিগুলি, গুনাহগুলিকে আমি মোচন করে দেবো, ঝরিয়ে দেবো, মাফ করে দেবো। কাবিরা থেকে বেঁচে থাকা সাগীরা মাফ হয়ে যায়। এই জন্য দৈনিক যারা ফরজ ওয়াজিব আদায় করে আর কাবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো প্রতিদিনে শেষ হয়ে যাচ্ছে, নেক আমল দ্বারা শেষ হয়ে যাচ্ছে, আর বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে। দুটোই নেকির কাজ। আমাদের নেকির কাজ দুটি। এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম, ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। আপনি ফরজ ওয়াজিব আদায় করেছেন ইতিবাচক, এর মাধ্যমে ছোট গুনাহগুলি মাফ হয়। আর আপনি যে বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকছেন, নেতিবাচক। বেঁচে থাকাটা আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ। আমি ভালো জায়গায় বসে আছি, অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি, কেন হারামে বসে নেই। হারাম দেখছি না, হারাম শুনছি না, হারাম করছি না, হারামের ধারে কাছে, কিন্তু হারাম দেখছে, হারাম শুনছে, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করছে, লেগে আছে, পাপে লেগে আছে। আমি যে নীরবতা পালন করছি, কিন্তু আমি বৈধ জীবন যাপন করে, এটি আমার নেকি সওয়াবের কাজ। কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে, আমি পাপে নেই, তো আমার এটা নেকির কাজ, নেতিবাচক নেকির কাজ। ইবাদাতুত তারক, গুনাহকে পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি ইবাদত, যেমন নেকির কাজ করা হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন, ছোট গুনাহগুলি তোমাদের মাফ করে দেবো যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলি থেকে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব, জান্নাত দেবো তোমাদেরকে। আল্লাহ ওয়াদা করছেন, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবেন কাবিরা থেকে যদি বেঁচে থাকে। কাবিরা কিসে হয়? ফরজ ওয়াজিবে ঘাটতি করলে কাবিরা হয়, বা ছেড়ে দিলে কাবিরা হয়। আর হারাম না যায় যে কাবিরা যে গুনাহগুলি 70 অধিক করেছে, সেগুলির কোনো একটিতে একাধিক লিপ্ত হইলে কাবিরা বড় গুনাহ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের 344 নম্বর হাদিস, আসসালাওয়াতুল খামস, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত যদি সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই বিষয়টি চিন্তা করুন, কয়জন মুসলিম আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? পড়লো খেয়াল খুশি পড়ছেন, যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন, সে প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির পূজারী, মনের পূজা করছেন আপনি, মনের কামনা বাসনা। আপনার মন চাইছে 4 পড়বো, ফজর উঠতে পারবো না, তাই করছেন আপনি, আল্লাহর গোলাম না। আপনি 4 ওয়াক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন, কিন্তু আর 1 ওয়াক্ত আপনি নফসের মনের গোলামি করছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ সূরা জাসিয়াতে বলেছেন, তুমি কি জানো ওই শ্রেণীর লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য মাবুদে পরিণত করেছে, কুপ্রবৃত্তির পূজা করে, তারা মনের পূজা করে, তারা খেয়াল খুশি চলে জীবনযাপন। আমাকে এগুলো ভালো লাগছে, করছি, এগুলো নেকির কাজ। এটা করেন না কেন? ছোট কষ্ট লাগে, করি না। ফজরে উঠে কষ্ট লাগে, সে আমি পারি না। অথচ ফজরের আগে ও দেশে যেতে পারছে, ডিউটিতে যেতে পারছে, আরও কত কি কষ্ট করতে পারছে, জীবনের ঝুঁকি নিতে পারছে, দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে। 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন,
আগে 5 পরে জুমা। আগে জুমার কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল জুমাতু ইলাল জুমা, আর যদি জুমা পড়ে জুমা টু জুমা। ও রমাদান ইলা রমজান, প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে। রমজানের ফরজ সিয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ। মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দৈনিক গুনাহগুলির মোচন হয়ে যাচ্ছে। জুমার মাধ্যমে হচ্ছে জুমা, তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে মোচন হইল। তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো, তখন রমজান মাসের সিয়াম, রোজা, তারাবি, সুন্নাত, যদিও তারাবির মাধ্যমে, লাইলাতুল কাদার মাধ্যমে 3টিরই ফজিলত রয়েছে। গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে রয়েছে এই 3টি আমলের ফজিলত। একটি ফরজ, 2টি সুন্নাত। ফরজ কি? রমজানের রোজা, মানে সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। সুন্নাত হচ্ছে তারাবি, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যেই ব্যক্তি রমজানের কিয়াম তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়, লোক দেখানো না, দুনিয়ার স্বার্থে নয়, কারো ভয়ে নয়, তার অতীতের গুনাহ মাফ। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে লাইলাতুল কদরে জাগবে, ইবাদত বন্দেগী করবে জেগে, তারও অতীতের গুনাহ মাফ। একটার পরে আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন, সুরক্ষিত করছেন গুনাহ থেকে, যে গুনাহ আপনার ধারে কাছে আসতে পারবে না। জি, কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্স যদি ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন, নিশ্চয়ই জানেন, আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে, একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষাই দিলেন না, পড়লেন না ওইটাকে, তাহলে আপনি কি বলবে? গ্রাজুয়েশন ইনকমপ্লিট। 3 বছর 4 বছরের গ্রাজুয়েশন ধরে আছে, কোনো দেশে 3 বছর, কোনো বছর 4 বছর, অনেকে এরকম আছে। বিএ ফেল, বলেন না যে আইএ পাস, বা হায়ার সেকেন্ডারি বিএ ফেল, তার মানে ও বিএর লাস্ট পর্যন্ত হয়তো গিয়েছে, 2 বছর 3 বছর পড়ে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার। আন্ডার ম্যাট্রিক, মানে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, কিন্তু আন্ডারে থেকে গেছে। তো ওই রকম ওই আন্ডারে থেকে যাবে, এইখানেই থেকে যাবে, আর জান্নাতে যেতে পারবেন না। ইনকমপ্লিট যদি কোর্স থাকে, গুনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে, কবর আযাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি, ফরজ কাজগুলি, কিন্তু শর্ত একটি আছে, এজাজ তুনিবাল কাবায়র, কবিরা থেকে যদি বেঁচে থাকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে। চোর হইয়েন না, ডাকাতি করিয়েন না, খুন করিয়েন না, জেনায় লিপ্ত হইয়েন না, সমকামিতে লিপ্ত হইয়েন না, আপনি নোংরা ফিল্ম দেখবেন না, আপনি এক কথায় যে কোনো কাবির, আল্লাহর হক নষ্ট করবেন না, বাপ মায়ের হক নষ্ট করবেন না, স্ত্রী ছেলেমেয়ের হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দেবেন না, ইত্যাদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকুন। বেদাতে লিপ্ত হবেন না, এদিকে বেদাতও করবেন না, আর নামাজ রোজাও করবেন, কাজে আসবেন না। কাবিরাতে বাঁচলেন না, কেন? বেদাত কাবিরা গুনাহ, অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ মনে রাখতে। কিছু কিছু বেদাতকে সাগিরা ওলামারা বলেছেন, কিন্তু অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ। কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী স্বীকৃতি দেননি ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে আপনি ইসলাম মনে করছেন। আপনি যেটি ধর্ম নাই, অধর্মকে ধর্ম মনে করছেন। কোন একজন অমুসলিম আমি লেকচার শুনেছিলাম, অধর্মকে ধর্ম মনে করা, মানে যেটা ইসলাম না, আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন, সে একজন হিন্দু বলছিল কথাটি। তো যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছেন। মিলাদ ইসলাম নয়, নিয়ত পড়া ইসলাম নয়, জায় নামাজের দোয়া পড়া ইসলাম নয়। জি হ্যাঁ, আপনার শয়ে বরাত, হালুয়া রুটি এসব ইসলাম নয়। মরার নামে ভোজ ভাজ খাবার দাবার এসব ইসলাম নয়। মাজার পূজা ইসলাম নয়, পীর পূজা ইসলাম নয়, পীরের মুরিদ হওয়া ইসলাম নয়, সুফি ইজম ইসলাম নয়। সেটাকে ইসলাম মনে করছেন আপনি? চিন্তা করুন আপনি। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য একামতের দিন, আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ভালো করে বুঝুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
সুতরাং যেটা ইসলাম নয় সেটা যদি ইসলাম মনে করে কাবিরা গুনাহ কিনা, তাহলে আমাদের একামতে দিন করতে হবে। আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ, ছাত্র জীবন, তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম, যৌবনকাল ছিল, আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ, আর ওদের গ্রামে লেখাপড়া করেছি। বলছে যে আপনারা আহলে হাদিসরা তো ইসলামের কাজ করছেন আপনারা, তো একামতে দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না, যে তার মানে কিছুই করছেন না আপনারা, দিন কায়েম করছেন না। হ্যাঁ, দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে, এটা হচ্ছে একামতে দিন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? চিন্তা করুন আপনি। কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন, সাদকা ভাই পয়সা নেই, তো সাদকা করবো করতে, দান সাদকা করার পয়সাই নেই, কোন রকম করে সংসার চালাতে পারি না, তবু সাদকা করবো কোথেকে? বলছে চুরি করে সাদকা করে। তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন, যাওয়ার চেষ্টা করছেন না কেন? বলছে রাস্তা তো নেই, কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে সেই রাস্তা তো নাই। তো বলছে যে গণতন্ত্র তো আছে, গণতন্ত্র কুফরি মতবাদ, আর চুরি করা ফাঁসেকি, কোনটা বেশি অপরাধ বলুন তো দেখি? একজন চুরি করে দান সাদকা করছে, আর একজন কুফরি করে ইসলাম কায়েম করতে চাইছে। কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না, যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে। আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আবার এদেরকে অনেকে বেদাতি মনে করে না, ও মনে করে যে কওমিরা যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল। কিন্তু যেটা দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, তারপরে পারিবারিক জীবন, তারপরে আপনার সামাজিক জীবন, তারপরে তখন অর্থনীতি, তারপরে রাষ্ট্রনীতি। দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে, ঠিক কিনা? আমি নিজে কন্ট্রোল করতে পারবো না? পারবো। কিন্তু যখন এর চাইতে একটু বড় পরিসরে যান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তখন অনেকটা পারবো, কিন্তু সবটা নাও পারতে পারি, ঠিক না? দিন কায়েম করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে। আমার জীবনটা সংশোধন করা, সোজা করা খুব সহজ ছিল, কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সহজ হলো না। হ্যাঁ, ছেলেরা সাবালক হয়ে গেছে, হ্যাঁ রক্ত গরম হয়েছে, সোজা করতে পারলাম না। মেয়েরা পারলাম না, কলেজে চলে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, পারলাম না, বড় হয়েছে। হ্যাঁ, জটিলতা বাড়ছে। কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো, নিজের গোত্র, তখন আরও সমস্যা বাড়লো, যে আরও 10টা ঘর আমার গোত্র, গোটা বংশ, 50-60টা ঘর, গোটা গ্রাম, হ্যাঁ গোটা সমাজ, গোটা ডিস্ট্রিক্ট, গোটা দেশ। অত সহজ দেশকে সোজা করে নেবেন? অত সহজ নয়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে, পারিবারিক জীবনে সংশোধন না হবে, আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে, তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে। এই জন্য আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে রক্ষা করো, আনফুসাকুম নিজের জান বাঁচাও, রক্ষা করো নিজেকে জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম তারপরে তোমার আহল, স্ত্রী এবং ছেলে মেয়ে, তারপরে বলা হয়েছে। তারপরে আরেকটি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, ওয়ানজির আশিরাতা আকরাবিন, তোমার গোটা বংশ নয়, গোটা কুরাইশ নয়, তোমার নিকট আত্মীয়, ওই যে বনু হাশেম, হাশেম গোত্র, ওদেরকে। আশিরাতাকা আল আকরাবিন, আকরাব মানে নিকট, আর আশিরা মানে আত্মীয়, নিকট আত্মীয়দেরকে। কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে, দূরের আত্মীয় মায়া করবে না। কথা যদি না মানে, তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই, তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দ্বিধা হবে না হয়তো। কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবে। হ্যাঁ, একটা রক্তের সম্পর্ক আছে, যদিও মেনে নিতে পারছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে আশিরাত কালাকার, গোটা বংশ না করে গোটা কুরাইশকে বলতে যেও না। তায়েফ তো দূরের কথা, আর মদিনা তো দূরের কথা। আগে নবী সাল্লাল্লাহু মদিনা জানে, মদিন লোকের কাছে খবর পৌঁছে গেছে, ওরাই ছুটে এসেছে। ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য করেছেন, হ্যাঁ, যে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যে ছুটে এসেছেন তারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে গেছেন, 13 বছর পরে গেছেন। জি, বিষয়গুলো চিন্তা করুন। যা হোক, কথা ওইদিকে না বাড়িয়ে আসি। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কাবিরা গুনাহ থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সাগিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে, ছোট গুনাহ কমে আসবে।
কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটোখাটো কী গুনাহ হইল, তো দেখবেন যে আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে আছে, মনে হচ্ছে না। তাহলে সফল আপনার জীবন এইভাবে। কিন্তু কাবিরা থেকেই যদি না বাঁচেন, এখন আপনার কাছে টাকা পয়সা পাবে মানুষ, এই অবস্থায় মরে গেলে কাবিরা গুনাহ নিয়ে গেলেন, না হলে শহীদকে কেন মাফ করবেন? আপনি কি এটা হালকা মনে করছেন যে আমার টাকা আপনার কাছে থাকবে? মানে আপনার টাকা আমার কাছে থাকতো, দেখি কতদিন রাখছেন আপনি, কেন থাকবে আপনার কাছে? আসল হচ্ছে আমরা ধার নেব না, আর ধার নিলে সময় বেঁধে দেব, তার আগেই দেব। কারণ এতদিন সে অনুমতি দিয়েছে যে এই টাকাটা আমার কাছে না থাকে, আপনার কাছেই থাক। তারপর অধিকার কোথায় আপনার আমার টাকা রাখার? ধার কর্জার বিষয়টি বাঙালি সমাজে কখনো সময় বেঁধে দেয় না। যদি সময় বাঁধতে যান যে ভাই কতদিনে দেবেন, আমাকে বিশ্বাস করেন না আপনি? ভাই একটু লেখাপড়া হইলে একটু লিখে দিলে হইতো না? বিশ্বাস করেন না আপনি? আরে আমাদের 30 সার্কেলে আমাদের ছাত্ররা এরকম কথা বলেছে। কোন এক ভাইকে বলছে যে কোরআনে তো আছে, হাদিসে, যে একটু লিখে রাখলে ভালো, তো একটু লিখে রাখেন না, হয় দুজন সাক্ষী রেখে। তো আমাকে বিশ্বাস করেন না আপনি? আউযুবিল্লাহ, আপনি এগুলোকে গুনাহই মনে করছেন না, আপনি এগুলোকে অপরাধী মনে করছেন না আপনি? তো এমনিতেই মানুষের টাকা ধার কর্জা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না। ঋণের বোঝা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন না। যদি ছোট অপরাধ হইতো তাও তো জানাজা পড়তেন, তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, অথচ আপনি ধার নিয়েছেন, বেঈমানি করে নেননি, তাহলে কারো টাকা যদি মেরে নেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, হিসাব আপনি না দেন, তাকে ব্যবসা করছেন, হিসাব দিচ্ছেন না, বা হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যা শো করছেন, আপনি শুধু লসই দেখাচ্ছেন, আপনি লাভটা আপনার খাতে আর লসও আপনার পার্টনারের খাতে, তাহলে আপনি কি মনে করছেন? এগুলো এত সহজ মনে করছেন আপনি? না, এত সহজ মনে করিয়েন না। আর যদি মনে করেন যে দুনিয়ায় আমার সব কিছু, তাহলে আপনি মুমিন মুসলিম না, সোজা কথা। আল্লাহ পরকালে হাসরের মাঠে যে হিসাব হবে, এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে, না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এগুলো কি আকীদার বিষয় নয়, এগুলো শুধু আমলের বিষয়। যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। টাকা থাকবে না, পয়সা থাকবে না, স্বর্ণ থাকবে না, চাঁদি থাকবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ মাফ করবেন না বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। এগুলো আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, মৌলিক বিষয় ইসলামের। এইভাবে আমাদের জীবনে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।